ওকে, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ঢাকা বোর্ড 2023। তো এই কোশ্চেনটা আমরা খুব দ্রুত সলভ করার ট্রাই করব, দেখি আমরা এটা পারি কিনা। তো আমাকে এই কোশ্চেনটা বলছে ফ্লোচার্ট করতে এবং সি প্রোগ্রামিং করতে। ফার্স্ট অল ফ্লোচার্ট করবো। তো ফ্লোচার্ট করার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আয়ের মান ধরতে হবে। আমি সবসময় বলছি যে আয়ের মানটা যদি ধরতে পারি তাহলে আমি যে কোনো অ্যালগরিদম ফ্লোচার্ট বা সি প্রোগ্রামিং করতে পারবো। তার মানে এখানে আয়ের মান স্টার্ট পয়েন্ট কি আছে, 3 থেকে শুরু হয়েছে, চলবে কোন পর্যন্ত, এন পর্যন্ত কিন্তু চলবে। তার মানে আমরা একটু রাফ করে নিলাম পাশে, যেন আমরা আমাদের ফ্লোচার্ট করতে সহজ হয়। তো এখন কোশ্চেন হচ্ছে স্টার্ট পয়েন্ট যদি 3 হয়, চলবে কোন পর্যন্ত, এন পর্যন্ত। এখন আমি চিন্তা করবো এখান থেকে এখানে বাড়ছে কত। তার মানে দেখলাম এখান থেকে এখানে বাড়ছে জাস্ট 3 করে বাড়ছে। এই যে এখান থেকে এখানে বাড়ছে কত, 3। তার মানে আমি এখানে 3 করে বাড়ছে। তো এখন মনে রাখতে হবে যেহেতু এইখানে 3, তাহলে স্টার্ট পয়েন্ট 3 চলবে এন পর্যন্ত কত করে বাড়ছে, 3 করে বাড়ছে। এখন আমার যোগের জন্য একটা সূত্র আসবে, এস সমান সমান এস প্লাস লাস্টে কি আছে, আই, মানে এন এর মানটাই কি হয়ে যাবে, আই। আমরা জানি যে মানটা চেঞ্জ হয় সেই মানটা হচ্ছে আই এর মান। এখন যেহেতু এস এর সূত্র আসছে, সবসময় কি দিতে হবে, জাস্ট এখানে 0 দিতে হবে। এখন আমরা যদি ফ্লোচার্ট করি, দেখি আমরা ফ্লোচার্ট করতে কতক্ষণ লাগে। আমরা গ নাম্বারে আমাকে ফ্লোচার্ট করতে বলছে, তার মানে ফ্লোচার্ট কথাটা লিখে নিলাম। ফ্লোচার্ট জাস্ট আমরা জানি প্রথমে শুরু করতে হয়, স্টার্ট করতে হয়। এরপর হচ্ছে আমাদের কি মানটা যেহেতু আমরা জানি না, এই জন্য আমাদের একটা ইনপুটের কি আসবে, চিত্র চলে আসবে। তার মানে এইখানে হচ্ছে ইনপুট, আমরা এন নিব। এরপর হচ্ছে আমাকে লেট, লেট মানে হচ্ছে আমাদের প্রসেস যে চিত্রটা আছে সেটা আমাদের চলে আসবে, আই সমান সমান 3, দেন এস এর মান হলো 0। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কি আসবে, এখন কিন্তু আমাদের এখানে হচ্ছে এস এর সূত্রটা আসবে। আমরা যদি একটু এরকম করে দেই, তার মানে এস সমান সমান এস প্লাস হচ্ছে আই। এরপর হচ্ছে আমাদের হচ্ছে কত করে বাড়তেছে, আমরা দেখলাম এখানে আমাদের বাড়তেছে হচ্ছে 3 করে বাড়তেছে, আই প্লাস হচ্ছে 3। জাস্ট এখানে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এখানে সিদ্ধান্ত দিলাম। এইখানে যাওয়ার পর ইএস যতক্ষণ সত্য হবে, তার মানে ইফ আই এর মান চলবে হচ্ছে এন পর্যন্ত, কোশ্চেন মার্ক, ইএস যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোথায় যাব, গো টু স্টেপ 3 তে। তার মানে আগে যোগ করবে, ধাপ বাড়াবে, কন্ডিশনটা কি করবে, চেক করবে, যতক্ষণ কথা সত্য হবে ততক্ষণ পর্যন্ত সে গো টু স্টেপ 4 এ যাবে। এখন আমরা এই পাশে একটু নো দিলাম, আমরা নিচেও দিতে পারতাম, যেহেতু জায়গায় স্পেস একটু এর জন্য আমরা এই পাশে দিলাম নো। তার মানে নো হলে কার মান প্রিন্ট করবে, জাস্ট এখানে দেখলাম আমরা এস এর মানটাকে প্রিন্ট করবে। তার মানে প্রিন্ট প্রিন্ট এস। তার মানে আমরা একটু বাড়াই দিই, এদিকে হচ্ছে এস। আর এখানে যাওয়ার পর আমরা ইন করে দিলাম, ইন ইন করে দিলাম। তার মানে ফ্লোচার্ট কিন্তু আমাদের হয়ে গেছে। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। তার মানে ঘ নাম্বার আমরা যদি সি প্রোগ্রামিং করতে যাই, আমাকে বলছে সি প্রোগ্রামিং করার জন্য ডু হোয়াইল এর মাধ্যমে। তো আমরা তো প্রথমে জানি ইনক্লুড দ্বারা শুরু করতে হয়, ইনক্লুড স্টেরিও এটা লিখবো। তারপর হচ্ছে আমরা কোনিও, সি লিখলাম, কোনিও লিখতে হবে, ডট হচ্ছে এইস, কোনিও, কোনিও ডট হচ্ছে এইস। এরপর হচ্ছে ভয়েড মেন, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। এখন কি ইন্টিজার, আই, এস আসবে, এন আসবে। ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করে নিলাম। এস এর মান অলওয়েজ 0 আমরা বললাম, মানটা যেহেতু আমরা জানি না তাহলে আমাদের একটা কথা লিখে নিতে হয়, প্রিন্টএফ। এখানে যাওয়ার পর ইনসার্ট দা নাম্বার অফ এন এর মান, ডাবল কোট দিলাম, জাস্ট ডাবল কোটেশনের ভিতরে। আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যাই কিছু লিখে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এরপর হচ্ছে স্কাইন এফ, ডাবল কোটেশনের ভিতরে দিবা পার্সেন্টেজ ডি, কার মান নিচ্ছি, এন এর মান, লাস্ট একটা সেমিকোলন। এখন হচ্ছে আমাকে ডু, যেহেতু ডু তাহলে আমরা ডুটা আগে দিব। তবে এখানে একটা কথা আছে, যেহেতু আমাদের ইনিশিয়াল মান আমরা তার আগেও বলে দিতে পারি, বা এইখানে আমরা বলে দিতে পারি এর সমান সমান 0 তো থাকবেই, আই এর মান ইনিশিয়ালটা বলে দিতে হবে উপরে। তারপর হচ্ছে ডু আসবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা স্টেটমেন্টটা বলে দেব। কি বলবো, স্টেটমেন্ট কোনটা, এই যে এইটা হচ্ছে স্টেটমেন্ট। তারপরে স্টেটমেন্টটা বলে দিলাম, এস সমান সমান এস প্লাস কি হবে, আই, লাস্ট একটা সেমিকোলন। এখন হচ্ছে কত করে বাড়তেছে এই কথাটাও বলে দিতে হবে। মানে আই সমান সমান আই প্লাস কি হবে 1, লাস্টে সেমিকোলন দিলাম। এখন কি আমরা জানি ডু দ্বারা শুরু করলে আবার কি করতে হবে, হোয়াইল দ্বারা আমরা কি করব, এই যে লাস্টে আমরা এখানে বলে দিলাম হোয়াইল। তার মানে হোয়াইল হচ্ছে কি হবে, আই
চলবে কোন পর্যন্ত, জাস্ট হচ্ছে এন পর্যন্ত। এই কথাটা আমরা এখানে বলে দিলাম, তবে ছোট হাতে দিতে হবে এন এর সমান, তার মানে কি এন এর সমান অথবা তার নিচ পর্যন্ত, লাস্টে একটা সেমিকোলন হবে। তবে এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেমিকোলনটা, কারণ আমরা জানি শর্তে কখনোই সেমিকোলন হয় না, একমাত্র হচ্ছে এইখানে গিয়ে কি হয়, আমাদের সেমিকোলনটা হয়। এখন আমরা কি করব, জাস্ট এখানে যেহেতু নিচে একটুই হচ্ছে, এখানে আমরা লিখে দিলাম। এখন কার মান প্রিন্ট করবে, এস এর মান প্রিন্ট, দেন এখানে যাওয়ার পর প্রিন্ট প্রিন্ট করবে পার্সেন্টেজ ডি কমা কার মান, এস এর মান, লাস্টে একটা সেমিকোলন দেব। এরপর হচ্ছে গের সি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে দেখো আমরা খুব দ্রুতই কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারলাম। তো এরকম আহ, আমরা ঢাকা বোর্ডের 2023, তার মানে যে বোর্ড কোশ্চেন গুলো আছে আমরা হচ্ছে কন্টিনিউ ভিডিও গুলো দিয়ে দিব। তো আশা করি তোমরা হচ্ছে এই ভিডিও গুলা হচ্ছে আমাদের পেজে দিব, তোমরা হচ্ছে আমাদের পেজ থেকে দেখে নিবা।